আশা করি আমরা সব সময় শান্তিনিকেতনে আসলে অনেকটা ঘুরে দেখি, কঙ্কালীতলা যাই, কোপাই নদী যাই, কিন্তু বিশ্বভারতীটাকে কিন্তু ভালো করে এক্সপ্লোর করা হয় না। তো সেই জন্য আমি ঠিক করেছি আজকে তোমাদেরকে শুধু বিশ্বভারতীটাই ভালো করে ঘুরে দেখাবো। তো সেই জন্য এখান থেকে একজন গাইডকে আমি হায়ার করছি, যিনি আমাকে পুরো ডিটেলসটা খুব সুন্দর করে বলবে। আমিও ঘুরবো, তাহলে আমার সাথে তোমরাও ঘোরো। আমি এখন পৌঁছে গেছি আমাদের একজন নামটা জিজ্ঞেস করে আমাদের ঘোরাবে এবং আমাদের নাম হচ্ছে মোবাইল নম্বর 8918724509। সবই পরপর দেখাতে শুরু করবো। সামনে যখন ঘরের চাল মাটির বাড়ি আছে না, এই সামনে মাটির বাড়ি তার যাত্রা নিজস্ব বছর 900 থাকবে 1912 টাকা বাড়িটা। রবি ঠাকুর তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ চারি উপমা দেখাচ্ছে বসে কবিতাও লিখতে লিখে প্রত্যেক মঙ্গলবার শুক্রবার দিন খোলা হয়। তেজস্চন্দ্র সেন মহাশয় থাকতেন আপনার পৌরবাণী কাব্যটা বসে লিখতে লিখে। আর সবই তো গাছের তলায় ক্লাসগুলো হয়, এইসব জায়গাতে ক্লাসগুলো হয় আপনার সকাল 6:45 থেকে দুপুর 1টা পর্যন্ত সবই গাছের তলায় ক্লাসগুলো হয়। 12,000-এর মতো ছেলে মেয়ে পড়ে শান্তিনিকেতন কমার্স লাইনে পাওয়া হয় না। 1 কিলোমিটার লম্বা আর 4 কিলোমিটার চওড়া মাঝেও সামনে তো পুরোনো মেলার মাঠ। রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম মেলা শুরু করে 1894-এ লোকসংখ্যা বেড়ে গেছে। সামনে দেখুন যে একটা কাজে রামকিং করতে এটা মিল্কল মানে রায় স্কুলে কাজের সন্ধানে বেরিয়ে চললো। সঙ্গে মাসি আছে, মা আছে, পিছনে বাচ্চা, খাবারের বাটি। রামকিং কর বেজের কাজ 1955-56 সালে কাজটা করেছে। এটা সিমেন্ট বালি পাথর সব কাজটা করে। বাদিকগুলো সব বয়স হোস্টেল, এগুলো যারা এখানে সিনিয়র ছেলেরা পড়ে তাদেরই হোস্টেল। সামনে এই হোস্টেলে থাকতেন আপনার সত্যই রায়, ফিল্ম ডাইরেক্টর, তার হোস্টেলটা আছে। ভিতরে আপনি যেতে পারলেন না, ভিতরে কালো বাড়িটা ছিল আপনার, যেটা রামকিং কর বেজের কাজটা আছে আপনার। আর কড়াঘরে মেলা একটা হয়, নন্দন মেলা। 1 ডিসেম্বর 1 আর 2 মেলা হয়, এর মধ্যে মেলাটা বসে নন্দন মেলা বলা হয়। এটা প্রত্যেকবারে একই ফিক্সড ডেট, এটা 1 ডিসেম্বর 1 আর 2। সামনে যে উপাসনা গৃহ, এটা আপনার গ্রাম্য সমাজে প্রত্যেক বুধবার দিন খোলা হয়। শান্তিনিকেতনে কোনো মূর্তি পুজো হয় না, দুর্গা পুজো, কালী পুজো কোনো মূর্তি পুজো করা যাবে না। গ্রাম্য সমাজে 1891-এ তৈরি। প্রত্যেক বুধবার যদি আসেন সাদা পোশাক পরে আসতে হবে। এটা আপনার গ্রাম্য সমাজ তো। আর মেলা শেষে বই শুটিং, পোস্ত বই শুটিং এখানে হয়েছিল। সামনে দেখুন যেটা হলুদ রঙের ফুলটা আছে, এই ফুলের গাছটা হচ্ছে ফাগুন বউ কিংবা বাসন্তী বাহার। এটা দেখুন সামনে যেটা দেখুন যে বাড়িটা দেখছেন না, এই বাড়ির নাম শান্তিনিকেতন, সেই জন্য টোটাল জায়গার নাম শান্তিনিকেতন। প্রথম বাড়ি এটা, 84 সে মডেলের বাড়িটা। 12 বছর বয়সে রবি ঠাকুর এই বাড়িতে আসেন। গম্বুজটা মুসলিম ধর্ম, পিলার বৌদ্ধ ধর্ম, দর্জনে গিরিয়ার সামনে হিন্দুরা করা আছে। জাতিভেদ ভেদ বলে কিছু নেই, হিন্দু মুসলিম সবাই এখানে আসতে পারেন। তারই নাম শান্তিনিকেতন, সর্বনয় সমন্বয়ে প্রথম বাড়ি এটা। সামনে একটা ভাস্কর্য আছে রামকিং কর বেজের কাজ, এটা 1940-তে কাজ আপনার। মায়ের কোলে ছেলে, দেশপথ থেকে প্রথম পৃষ্ঠায় পাবেন। সূর্যের যখন শ্যাডো পড়ে তখনই মনে হবে যে মায়ের কোলে ছেলে আপনার। সিমেন্ট বালি পাথর দিয়ে কাজটা, লম্বাটা মাস সাইডেটা বাচ্চা। কখন বুঝতে পারবেন? মার্চ এপ্রিল মাসে গরমের টাইমে, তখনই মনে হবে মায়ের কোলে ছেলে। রবি ঠাকুর শরৎ কবিতা, আমলকি বোন কাপে যেন তার, বুক করে দুরু দুরু পেয়েছে খবর, শরৎ কবিতা বসে লিখতে রবি ঠাকুর। এই বাড়ির নাম কেন্দ্র করে টোটাল জায়গার নাম দিলেন শান্তিনিকেতন। এখানে রবি ঠাকুরের বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর, রবি ঠাকুরের ছেলে মেয়ে সপরিবারে সবাই থাকতেন এটা। এরপরে যখন যাবেন মিউজিয়াম দেখতে, রবি ঠাকুরের ব্যবহার্য জিনিসপত্র আছে। পরপর 5টা বাড়ি আছে রবি ঠাকুরের, সামলে, কোনার, পুনশ্চ। যেটা গাড়িটা ব্যবহার করতে রবি ঠাকুর, হাম্বার কোম্পানি, WBA 8689। মিউজিয়াম দেখার জন্য টিকিট হয়েছে 100 টাকা, স্টুডেন্ট 10 রুপিস, ইউরোপ কান্ট্রি 1000, এশিয়া কান্ট্রি 500 লাগে টিকিটটা আপনার। সপ্তাহে 2 দিন মিউজিয়ামটা বন্ধ থাকে, বুধবার বৃহস্পতিবার মিউজিয়াম বন্ধ রাখা হয়। দেখুন সামনে একটা জায়গার নাম হলো ছাতিমতলা। ছাতিম একটা গাছের নাম, রায়পুরে জমিদার কাছ থেকে দেবেন্দ্রনাথ ঠাকুর 20 বিঘা ল্যান্ড যেটা 1% নিয়েছিল। রায়পুর কখনো ছত্তিশগড় ভাববেন না, সামনে একটা গ্রাম হচ্ছে 9 কিলোমিটার দূরে। তখনই দেবেন্দ্রনাথের জায়গাটা খুব ভালো লেগে যায়। টোটাল ল্যান্ড হলো শান্তিনিকেতনে আপনার 3600 বিঘা, 1200 একর জায়গাটা। ছাতিমতলা গেটটা বছরে 2 দিনই খোলা হয়। যেদিন মেলা হয় 7ই পৌষ এবং 6ই মাঘ, 20 জানুয়ারি সেই দিনই গেটটা খোলা হয়। 7ই পৌষ কেন খোলা হয়? 7ই পৌষ হচ্ছে ব্রাহ্ম সমাজ দীক্ষার দিন, আর 6ই মাঘ 20 জানুয়ারি দেবেন্দ্র মৃত্যুর দিন, স্মরণ সভাটা এখানে হয়। আর 1901-এ প্রথম 5 জন ছাত্রী ক্লাস নিয়েছিলেন।
তারই মধ্যে রবি ঠাকুরের বড় ছেলে ছিল রবীন্দ্রনাথ ঠাকুর, প্রেম কুমার গুপ্ত, গৌরগোবিন্দ গুপ্ত, সুধীরচন্দ্র নান, এখানে বসতে রবি ঠাকুর বসে বাংলা পথে। সামনেগুলো সব পরপর মেয়েদের হোস্টেল, যারা মেয়েরা পড়ে তাদেরই সব হোস্টেলগুলো আছে। করবী মাধবীর সব ফুলের নাম, তাদের নামে সব হোস্টেল আছে। আর স্যার দেখুন ছাতিম গাছ সামনে একটা আছে, এর সামনের দিকে ছবিটা নিন, সামনে একটা ছাতিম গাছ, বলা হয় সপ্তপর্ণী। যারা এখানে 500 টাকা বেরিয়ে যাবে, 7টা করে ছাতিম গাছে পাতা, তার সঙ্গে মানপত্র, এইটা সম্মান শান্তিনিকেতনে কনভোকেশনে সম্মান টাকা। দেখুন লেখা হচ্ছে আপনার ডেভিল টিডি কিংবা সপ্তপর্ণী বলা হয় আপনার। সামনে দেখুন এত পর্যটকদের সমাগম, এই জায়গার নাম হচ্ছে মিউজিয়াম। রবি ঠাকুরের ব্যবহার বা জিনিসগুলো সবাই দেখতে যাচ্ছে। সামনে টিকিট কাউন্টার, ভিতরে যাবে দেখতে। বিশ্বভারতীর যে সিম্বলটা দেওয়া আছে না স্যার, এটা ফলো করবেন, বিশ্বভারতী হেরিটেজের আওতায় পড়েছে। 1901-এ আশ্রম, 1921-এ বিশ্বভারতী, তার জন্য বিশ্বভারতী হেরিটেজ হয়েছে আপনার। 1951-এ সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়েছে। টোটাল জায়গাটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যাপার এটা। আমদিকে দেখুন যেটা আপনার হাতে আছে, এটা যে মিউজিয়াম রবি ঠাকুরের ব্যবহারিক জিনিসপত্র সব রাখা আছে। যেটা 2004-এ রবি ঠাকুর নভেলটা ছিল, সেটা নকলটা আছে। পরপর 5টা বাড়ি আছে যেগুলো ব্যবহার করতেন, এর মধ্যে সব রাখা আছে রবি ঠাকুরের জিনিসপত্র সব রাখা আছে। মঞ্চটা আছে, এইটা হচ্ছে নাটক ঘর, এখানে প্রোগ্রামগুলো হয়। 25শে বৈশাখ, 1লা বৈশাখ মুক্ত মঞ্চতে প্রোগ্রামটা হয়, এই নাটক ঘর বলা হয়। এটা এর সামনে একটা কাজ আছে, এগুলো বরফে ঢাকা বাড়ি। আর কলাভবনে একটা মেলা হয়, নন্দন মেলা, 5 ডিসেম্বর 1 আর 2 কলাভবনে মেলার নন্দন মেলা হয়। নামকরা ব্যক্তিরা কলাভবনে পড়াশোনা করতে, ইন্দিরা গান্ধী, গায়ত্রী দেবী, কণিকা বন্দ্যোপাধ্যায়, শান্তিদেব ঘোষ, সুরেন কর, সুরেন দে, রামকিঙ্কর দে, যত ভালো ভালো ব্যক্তি তারা সঙ্গীত ভবন কলাভবনে পড়াশোনা করতে। যে একটা কাজটা আছে না, রামকিঙ্কর বেজের কাজ, এটা সাঁওতাল পরিবার বলা হয়। এক দেশ থেকে অন্য দেশে কাজের সন্ধানে বেরিয়ে চললো, সব সিমেন্ট বালি পাথর দিয়ে কাজটা করেছে। 1938-এর কাজ এটা। প্রথমে ঘর স্ট্রাকচার, তারপর সিমেন্ট বালি পাথর দিয়ে কাজগুলো করেছে এটা। উল্টো দিকে দেখুন যেটা একটা বাড়ি আছে, এর সামনে বাড়িটা আমাদের মহালঞ্চ বাড়ি। এখানে বসে রবি ঠাকুর মহালঞ্চ কাব্যটা লিখতেন। 1934-এর বাড়ি। রবি ঠাকুরের ছোটো মেয়ে থাকতেন, মীরা দেবী থাকতেন। রবি ঠাকুরের 5টা ছেলে মেয়ে ছিল, 2 ছেলে 3 মেয়ে। রবীন্দ্রনাথ ঠাকুর, সুনীলনাথ ঠাকুর, রেণুকা, বেলা, মীরা, রবীন্দ্রনাথের 15টা ছেলে মেয়ে ছিল। প্রথমে রবীন্দ্রনাথ ঠাকুর, তারপরে একটা ভাই। আশা করি তোমরা আমার সাথে খুব ভালো করে ঘুরে দেখলে। তো আমি পুরোটা ঘুরলাম একজন গাইডের সাহায্যে, উনি ওনার ডিটেলসটা আপনাদের এখানে জানাবেন। উজ্জ্বল বিশ্বাস আমার নাম, মোবাইল নম্বর আছে 8918724509। আচ্ছা, আর আপনি কিরকম কি মানে চার্জ করেন? 300 টাকা নেন আপনি। পুরোটা ঘুরিয়ে দেখেন, পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দেন। ওনার নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে ফলো করবেন ওনাকে। আর উনি তো খুব সুন্দর করেই আমাদের ঘোরালো, আপনাদেরও ঘোরাবে। প্রচুর লোক আমার ভিডিওটা দেখছো, তার জন্য আমি তোমাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু তোমরা সাবস্ক্রাইবটা করলে কি আমার সমস্ত ভিডিও তোমাদের কাছে সঠিক সময় পৌঁছে যাবে, লেট হবে না। আলাপ ইভেন্ট প্ল্যানারের সাথে আমরা তো সমস্তটাই করলাম। ঘুরতে আমাদের খুব ভালো লাগে, তো আমরা ট্যুর অ্যান্ড ট্রাভেলস করি। তো এখন আমরা নতুন একজন যে ট্যুর অ্যান্ড ট্রাভেলস ইভেন্ট প্ল্যান করে তাদের সাথেই এসেছে, আগেও তোমাদের জানিয়েছি। তো এবার আমরা এখন ঠিক করেছি যে সকালবেলা বেরোবো। তো সকালবেলা আমরা বেরিয়েছি, বেরোতে একটুখানি দেরি হয়ে গেছিলো, তো সেই জন্য ওনারা আমাদের জন্য আলাদা করে অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে, কোনো রকম কোনো কিছু সমস্যা করেনি। তো আমরা তো এখন ঘুরছি, তো ফার্স্টে কঙ্কালীতলা, তারপরে আমরা বিশ্বভারতী, কোপাই নদী এবং আরও যা যা আছে সমস্তটাই ঘুরে দেখছি। আমাদের খুবই ভালো লাগছে এনাদের অ্যারেঞ্জমেন্ট, তোমরাও এনাদের বুক করতে পারো।